এবার দ্বিতীয় ইস্যুতে আসি, যে হ্যাঁ এসএসসি নিয়ে একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে, সেখানে অনেক ডিসক্রিপেন্সি অনেকেই অলরেডি আইডেন্টিফাই করেছেন, সেটা কিছুটা রেকটিফাই করেছেন। কিন্তু ইডাব্লিউএস নিয়ে অনেকের অনেক অভিযোগ, বৈধ সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের সুবিধা পায়নি, আরো অনেক কিছু রঙ্কচিহ্নে মামলা, অনেক কিছু পেন্ডিং, সেগুলো নিয়ে বেশি কিছু বলবো না। মামলা আছে, অনেকে ফোন করছেন, নিশ্চিতভাবেই এডুকেশন, ইতিহাস, ভূগোল, ইংলিশ, বিভিন্ন সাবজেক্টে মামলা পেন্ডিং, 10 নম্বর নিয়ে মামলা পেন্ডিং, শুনানি চলছে, অনেকেই ফোন করছেন। তৃতীয় হচ্ছে ডিএ বিষয়ে নিশ্চিতভাবেই আমরা 6 বার জিতেছি। সুপ্রিম কোর্টে মামলা শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষায় আছি। নিশ্চিতভাবে আমরা আশা করব সে রায় দ্রুততার সঙ্গে হবে। যেখানেই যাই, কারণ পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় যাই, মানুষজন বিভিন্ন জন অনেকে প্রশ্ন করেন, অনেকের কারণ এই সমস্ত বিষয়ের সঙ্গে অনেকের সংযুক্ততা রয়েছে। ডিএ মামলায় অনেকে কয়েক লক্ষ মানুষের রুটি রুজির প্রশ্ন, তাদের মহার্ঘ ভাতা পেয়ে অধিকতর মহার্ঘ ভাতা পেয়ে তাদের ভালো থাকার প্রশ্ন, তাদের ওষুধ কেনার প্রশ্ন, বিশেষ করে রিটায়ার্ড এমপ্লয়িদের, বেকার এসএসসির ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে, অন্যান্য নিয়োগের ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের তাদের চাকরি পাওয়ার প্রশ্ন, তাদের স্বপ্ন সফল হওয়ার প্রশ্ন। ফলে অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জ্বলন্ত সমস্যা হচ্ছে এসআইআর। সেই এসআইআর নিয়ে মানুষ উদ্বিগ্ন, মানুষকে হয়রানি করা হচ্ছে। এবং বুঝতেই পারছেন যে আমি এই কথাগুলো কেন বললাম, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর হতে দেব না বলে পরবর্তীতে তার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা নির্বাচন কমিশনকে ব্যবহার করতে দিন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেখানে তিনি তার প্রার্থী তালিকা ডিসক্লোজ হয়ে যাবে বলে আউট অফ দ্য বক্স খেলে প্রার্থী তালিকা সুরক্ষিত রাখার জন্য তিনি নাকি সেখানে পৌঁছে গেছিলেন। যদিও গল্প অন্য ছিল, আমি তর্কের খাতিরে তার কথাই যদি সত্য ধরে নিই, অর্থাৎ আইন ভঙ্গ করতে তিনি তার প্রার্থী তালিকা লুক্কায়িত রাখার জন্য আইন ভঙ্গ করতেও তিনি পিছু পান না। অথচ এত বড় হয়রানি হচ্ছে, এত কিছু হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে, তার কর্মচারী ব্যবহার করে, কিন্তু তিনি নিশ্চুপ। এই নিশ্চুপতার কারণ কি? তিনি কি হয়রানি করাতে চাইছেন? প্রশ্ন এখানে। তিনি কি নির্বাচন কমিশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই যে হয়রানি করাচ্ছেন, এর দায় মমতা ব্যানার্জিকেও নিতে হবে। তার কারণ তার প্রশাসন, তার কর্মচারী, তার এসডিও, তার বিডিও, তার জয়েন্ট বিডিও, তার ডিএম ব্যবহার করে মানুষকে হয়রানি করছে। এই মুসলমানদের হয়রানি, সংখ্যালঘুদের হয়রানি, বাংলাদেশ থেকে আগত হিন্দুদের হয়রানি, এই বনগাঁ অঞ্চল থেকে শুরু করে দীর্ঘ, এসব সব মমতা ব্যানার্জির প্রশাসনকে ব্যবহার করে হচ্ছে। ফলে এই হয়রানি যারা পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু, যারা এই রাজ্যের মুসলিম সংখ্যালঘু, এই যে এত নোটিশ পাচ্ছেন, এত সবকিছুতেই এত কিছু ডকুমেন্ট দেওয়ার পরে নোটিশ, হয়রানি, কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজুজ্যতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, ডিএম ব্যবহার করে তুমি তোমার প্রার্থী পদটাই সুরক্ষিত রাখার জন্য আউট অফ দ্য বক্স আইন ভঙ্গ করে তুমি ওটা করতে পারো। আর মমতা ব্যানার্জি তুমি এসআইআর হতে দেবো না বলে আজকে চুপচাপ বসে মজা দেখবে আর তোমাকে ছেড়ে রাখবো, ও ধান্দাই যেও না। সবাই সবকিছু বুঝছি, বুঝে নেব। যদি একজনের নাম বাতিল হয়, সর্বপ্রথম তোমার প্রশাসন ব্যবহার করে হয়েছে, সর্বপ্রথম তোমাকে ধরবো, তারপর অন্যজনকে। তুমি এসআইআর করতে দেব না বলে এখন এই হয়রানি করবে, নাম বাতিলের ধান্দা করবে, ছাড়বো তোমাকে? ওটা হবে না। তোমাকে প্রথম দেখা হবে, তারপর অন্যজনকে দেখবো।